সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের বিভাগীয় শহরগুলো রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস রয়েছে, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আগামী কয়েকদিন কিন্তু বাংলাদেশের তাপমাত্রা প্রায় 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে, তাই সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, আপনি যারা নতুন ভিউয়ার্স আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এখন আমরা উপগ্রহ চিত্র থেকে আগামী কয়েকদিনের তাপমাত্রার আপডেট একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আজ হলো বৃহস্পতিবার, যদি রাত আমরা 10টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে, রাত যদি 12টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী কিন্তু যথাক্রমে 26 এবং 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি আমরা আগামীকাল অর্থাৎ শুক্রবার যদি আমরা দেখি তাহলে রংপুরে সকাল 10টা বাজে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 32 ডিগ্রি, ঢাকাতে 31 ডিগ্রি এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে 34 এবং রাজশাহীতে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই সাথে কিন্তু ভারতের ধানবাদে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু উঠে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা ঢাকাতে কিন্তু একই সময় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বিকাল 3টার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু রাজশাহীতে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। আপনারা একবার কল্পনা করুন তাহলে কী অবস্থা হতে পারে তাপমাত্রার অবস্থা। সুপ্রিয় দর্শক, রংপুরে সে সময় কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঢাকায় কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা রাতে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা কমে গেছে, অর্থাৎ রংপুরে, রাজশাহী এবং ঢাকাতে কিন্তু যথাক্রমে 25, 29 এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি আমরা শনিবার যদি সকাল 8টা বাজে দেখি তাহলে দেখবো যে তাপমাত্রা একটি চোখ রাঙানো দেখতে পাচ্ছি যে রংপুরে 31 এবং রাজশাহীতে 32, ঢাকা 31। বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা 1টা বাজে দেখি তাহলে দেখবো রংপুরে 35 এবং রাজশাহীতে 38, ঢাকাতে একই সময় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সে সাথে যদি আমরা শনিবারে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখি, সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাবো দুপুর 2টা বাজে রংপুরে 32 এবং রাজশাহীতে 39, ভারতের ধানবাদে 40 এবং কলকাতা 37, ঢাকায় কিন্তু একই সময় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আমরা যদি সোমবার যদি বেলা 1টা বাজে বা 2টার মধ্যে দেখি তাহলে দেখতে পাবো তাপমাত্রা কিছুটা কমে আসবে। সোমবারে রংপুরে 29, রাজশাহীতে 31 এবং ঢাকায় 29, চট্টগ্রাম 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে কোথায় কোথায় মেঘ বৃষ্টি হতে পারে, সব কিছু আমরা দেখে নেব উপগ্রহ চিত্র থেকে। আমরা কিন্তু ইউরোপিয়ান এই উপগ্রহ চিত্র থেকে কিন্তু আমরা আপডেট পেয়ে থাকি এবং এখন পর্যন্ত প্রায় নির্ভুলভাবেই এটি তথ্য দিয়ে যাচ্ছে আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্র থেকে বৃহস্পতিবার যদি আমরা রাত 8টা বাজে দেখি, অর্থাৎ আজ রাত 8টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ময়মনসিংহের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী মেঘাচ্ছন্ন থাকবে। কিন্তু সিলেটের আকাশ, সিলেট থেকে বিশ্বরামপুর, মাদান থেকে মৌলভীবাজার এবং ছাতক, বড়লেখা, জৈন্তাপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। এছাড়া যদি শুক্রবার যদি আমরা সকাল 7টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, রাজশাহীর আকাশ মেঘমুক্ত, ঢাকা এবং চট্টগ্রাম সহ সিলেটে কিন্তু ভারী মেঘমালা দেখা যাবে আকাশে। সে সাথে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঝড় বৃষ্টি এবং বজ্র সহকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, শুক্রবার যদি আমরা বিকাল 4টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার থাকবে, তবে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ খুলনার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, ধমকা হাওয়া বইতে পারে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটে। সুপ্রিয় দর্শক, যদি আমরা শনিবার যদি সকাল 10টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে ভারতের শিলচর, শিলং এবং তুরাতে কিন্তু ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু ময়মনসিংহে কিন্তু ধমকা হাওয়া বইবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কিশোরগঞ্জ, মাদান, লাক্ষাই, মৌলভীবাজার এবং সিলেটে। সে সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সোমবার যদি আমরা বিকাল 5টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকা, চট্টগ্রাম আকাশ মেঘমুক্ত থাকবে, তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ আকাশ, এখান থেকে দমকা হাওয়া বইতে পারে। আমরা যদি রবিবার যদি দেখি সকাল 9টা বাজে তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং মেহেরপুর, মালদা কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। সে সাথে জানিয়ে রাখি এতে কিন্তু বজ্র সহকারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেটের বিশ্বরামপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সে সাথে কিন্তু সিলেটের বড়লেখায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে। এর সাথে যদি আমরা বিকাল 5টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে কালাই এবং রাজশাহী কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হবে এবং ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দমকা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সীমান্তবর্তী এলাকা কুমিল্লা এবং ভারতের আগ্রাবাদ, আমিরপুর এবং আম্বাসাতে। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা সোমবার যদি আমরা দুপুর 12টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে এবং বরিশালে কিন্তু ভারী বৃষ্টিপাত, কলাপাড়া কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র সহকারে। সেছাড়া কিন্তু মাতাবাড়িয়া, পিরোজপুর, বরিশালে কিন্তু বজ্র সহকারে শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া এবং কালবৈশাখী ধারাটি পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি সোমবার রাত 9টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে
ভারতের মালদা এবং ধুলিয়ান, নাহালহাতি এবং রাজশাহী অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার যদি আমরা দেখি 12টা বাজে, তাহলে দেখবো রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু রাজশাহীর আকাশ, এবং সেখান থেকে কিন্তু কালবৈশাখী ঝড়ের সাথে এবং কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 28 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসের সাথে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেট। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।